আসসালামু আলাইকুম। আমি সুলাইমান হোসেন। আহ, আমি পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি, যেটা লালমন্দিরহাটে অবস্থিত। তো সেমিস্টার চলতেছে, সেমিস্টার ফাইনালে ফাঁকে ফাঁকে সেমিস্টার চলতেছে, অ্যাকচুয়ালি সেমিস্টার ফাইনাল না। তো সামনে পরীক্ষা মিড টার্ম। তো ভাবতেছিলাম যে বোরিং লাগতেছে এত পড়াশোনা, তো ঘুরে আসি। তো একটা জায়গা চুজ করছি, সেটা হলো যে হালা বটের তলা। সেটা লালমনিরহাট শহর থেকে অদূরেই। মানে আমি যেখানে থাকি সেখান থেকে খুব কাছাকাছি, যাইতে মাত্র 15 মিনিট লাগে। আমি থাকি হলো হাড়িভাঙা। লালমনিরহাটবাসী অবশ্যই চিনবেন হাড়িভাঙা কোন জায়গায়। তো হাড়িভাঙা মিশন মোড় থেকে এই জায়গাটা অনেক কাছেই, মাত্র 15 মিনিট লাগে। আহ এই জায়গা আসার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে কেউ যদি আসতে চায়, অ্যাকচুয়ালি আমি আহ ভিডিওর পিছনে বলে দিছি তো কি কি করতে হবে আসার জন্য। তো এখন বলার দরকার নেই। মেইনলি এই জায়গায় আসার পর আমার যেটা মনে হয়েছে যে না, জায়গাটা অনেক সুন্দর। আমার খরচ হয়েছিল 50 টাকা। আমার ফ্রেন্ড নির্জন, যাকে নিয়ে আসছিলাম আমি, ওর খরচ হয়েছিল 50 টাকা। তো 100 টাকা দিয়ে আসার জন্য একটা প্লেস বলা যায়, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বট গাছ আছে, অনেক বড় বট গাছ। বট গাছ থেকে একটা আম গাছ বের হয়েছে, যেটা আসলে অনেক বেশি স্পেশালিটি রাখে বট গাছের জন্য। কারণ বট গাছ থেকে আম গাছ বের হয়েছে আলটিমেটলি, পরগাছা যেটাকে বলা হয়। তো আম গাছ যে হয়েছে, আম গাছটা অনেক বড়, বট গাছ তো বিশাল বড় একটা বট গাছ, আম গাছটা অনেক বড়। বট গাছ আবার দুইটা অংশে বিভক্ত, একটা হলো এই সাইডে যেটা দেখলেন, আরেকটা হলো এই যে এটা, যেটা আপনারা দেখতেছেন। আর আমি হলো ওই জায়গায় গাছে চড়ে আছি, যে বট গাছ উঠবো আর কি, এরকম ওই যে উপরে যে জায়গাটা আছে ওইখানে উঠবো, এরকম চিন্তা ভাবনা করতেছি। তো নির্জন আর কি ভিডিওটা করতেছেন, জায়গাটা অনেক ভালো লাগছে, এই জন্য আর কি উপরে ওঠার ট্রাই করতেছি। জায়গাটা অনেক ভালো লাগছে, এই জন্য উপরে ওঠার ট্রাই করতেছি, যে উপরে উঠে আমি জায়গাটা দেখবো। আসলে বট গাছে, হ্যাঁ, অনেক 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 ঢাল আছে, হ্যাঁ, দেখতে পারতেছেন আপনারা। আর বট গাছটা আসলে অনেক বড়, এত বড় বট গাছ আমি আসলে আমার জীবনে দেখিনি। এত বড় বট গাছ কেমনি করে হয় আমি বুঝি না, কেমনি করে পসিবল এত বড় বট গাছ। যদি আপনারা যাইতে চান, যাইতে পারেন। গেলে আপনারা ঠকবেন না, জিতবেন জায়গাটা দেখে। আমি গেছিলাম হলো, আজকে কয় তারিখ? আজকে হলো 7 তারিখ মার্চ মাসের। তো মার্চ মাস এইখানে ইংলিশে বলা ট্রাই করি, ভংচুং যাই বলি, বলি আর কি ইংলিশটা। তো আপনারা যদি আমার ভংচুং শুনতে চান তাহলে শুনতে পারেন। Thing that this is the tree that people come here to see this tree. If you look at this tree, then you can feel why people come this place and make video or make vlog on this place. Actually, this is a nice place to make vlog. The green field is over right there, and people is working with their household work, and the child is also playing something. I don't think so that what can they play, but I think they are gossiping or some are bathing in their bathtubs. My friend Nirjon, uh, here this Nirjon, take picture of the trees. I now I Nirjon, Nirjon, take the sandal. নির্জন আসতেছে, নির্জন আসার এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছে, কারণ দুই পায়ে দুইটা স্যান্ডেল খুলে ঠাস করে গাছে উঠে পড়লো। আসলে এখানে এক মাহফিল হইতেছে, তো ওই টাইমে আসতেছিলাম। অনেক বেশি মাহফিলের মাইকের শব্দ হইতেছিল। আর জায়গাটা মোটামুটি ভালোই ছিল। মেইন কথা হলো এটা। এখানে যে আম গাছের মধ্যে মানে বট গাছের মধ্যে আম গাছ উঠছে, এটা হয়েছে আল্লাহর কুদরতি হয়েছে। এটাকে আপনারা ছোটবেলা থেকে দেখতেছেন? আমরা একটা জন্মিয়ে দেখছি এই গাছ। বুঝছি।
আপনারা যখন ছোট ছিলেন তখন কি এরকমই ছিল গাছটা না? হ্যাঁ, এইরকমই ছিল। আমরা ওই তখন থেকে এইরকমই দেখি। এরকমই দেখেন। হ্যাঁ, এইরকম। ভূত পেতনি কি আছে এই জায়গায়? হ্যাঁ। ভূত পেতনি আছে? না, এখানে না। ওরকম কোনো কিছু নাই। এখানে আল্লাহর কুদরত। বড় ছিল, তাহলে বুঝতে পারতেছেন যে বট গাছটা এত বড় ছিল ছোটবেলা থেকেই। তার মানে কি বট গাছটা বয়স অনেক, 100 বছরের বেশি বা আরো বেশি হইতে পারে। উনি হয়তো বলতে পারে নাই। মেইন কথা হলো যে ওইখান থেকে আসার পরে আমি আসছিলাম রাস্তার অন্য সাইডে, রাইট অফ অন দা আদার সাইড অফ অফ দ্যাট প্লেস। তো এখানে আর কি দেখতেছিলাম যে দুই পাশে কি ধানের ক্ষেত আছে, ধান খেতে ধান রোপণ করছে, আর জায়গাটা অনেক বেশি সবুজ ছিল। তো গ্রামের একটা দৃশ্য পাইছি, গ্রামের একটা ফিল পাইছি। হ্যাঁ, তো এই জায়গাটা আর কি ভালো মোটামুটি ছিল। আহ গ্রামের রাস্তাটা বলতেছি, গ্রামের দৃশ্যটা ভালোই ছিল। গ্রাম গ্রাম ফিল পাইছি ওইখান থেকে। আমি আর নির্জন আসতেছিলাম বাজারে আসার জন্য, কোনো গাড়ি পাই কিনা, কারণ ওইখান থেকে আবার মিশন মোড় ব্যাক যাইতে হবে। নির্জন যখন এই জায়গায় আসলো তখন আর কি একটা স্যানিটারি প্লেস দেখতে পাই, যেটা হলো লালমনিরহাটের সমস্ত বর্জ্য যেগুলো আছে ওগুলা এইখানে পরিশোধন করে। আহ নির্জনকে আমি বলি যে চলো ঢুকি ভিতরে যাই দেখি কিভাবে পরিশোধন হয়। নির্জন যেতে রাজি হইলো না, বললো যে না যাব না, এখানে তো অনেক বেশি পলিউশন হইতাছে, নাকের ভিতর দিয়ে ঢুকবো, হ্যাঁ ব্যাড স্মেল এমিট হইতাছে, তো নাকের ভিতর দিয়ে কিভাবে গ্রহণ করব, এখানে যাব না। তারপর নির্জনকে আমি জোর করে নিয়ে গেলাম যে না যাই, সামনে যাই একটু দেখি কি হয় না হয়। নির্জন গেল, যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ আসলেই জিনিসগুলা ওইরকম হইতেছে যেরকম ভাবতেছিলাম। অনেক বেশি ব্যাড স্মেল এমিট হইতেছিল। আর এখানে বর্জ্য গুলা দেখতেছিলাম, আর অনেক বেশি পলিথিন দেখতেছিলাম। হ্যাঁ, তো পলিথিন গুলা অনেক অনেক, লালমনিরহাটে যত পলিথিন আছে, যত মানুষ ব্যবহার করছে সব পলিথিন এই জায়গায়, আসলে সব পলিথিন না, যতগুলা আনা যায় ততগুলাই আছে এই জায়গায়। তো এইখানে আর কি আপনাদের জন্যই এখানে ঢোকা, যে আপনাদের যদি কিছু দেখাইতে পারি, প্লাস আমিও যদি কিছু দেখতে পারি। আমিও দেখছি, আপনাদেরও দেখালাম। এখন কি যাওয়ার পালা। 1-2 মিনিট মনে হয় এখানে ছিলাম, জাস্ট আর কি ভিতরে জায়গাটা দেখছি। ওই ওইবারে হয়তো মাঠ বা এরকম কিছু ছিল, নির্জনকে বললাম চলো যাই, নির্জন বললো না যাবো না, এই পর্যন্তই ছিল। তারপরে আর কি আমরা ওইখান থেকে চলে আসার পরে দেখতে পারতেছেন যে আমরা আর কি হাঁটতেছিলাম। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গাড়ি পাই নাই। তো গাড়ি না পাওয়ার পরে, গাড়ি পাই নাই এই জন্য কি অনেকক্ষণ হাঁটছিলাম। তো এট লাস্ট গাড়ি পাইছি। ফার্স্ট আপনাদের মিশন মোড় আসতে হবে। মিশন মোড় থেকে বিডিআর গেট 10 টাকা ভাড়া নেবেন। বিডিআর গেট থেকে আপনারা রিক্সায় যদি আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া মোটামুটি 40 টাকার মতো পড়বে। জায়গাটার নাম হলো হালা বটের তলা। আপনারা বিডিআর গেটে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন তারা চিনবে, হালা বটের তলা এসে আপনাদের নামে দেবে। তো কেউ যদি মিশন মোড় থাকে বা আশেপাশে যদি কোনো জায়গায় থাকে, তো আর কি বিকেলবেলায় ঘোরার জন্য আদর্শ একটা প্লেস বলা যায়। বিকেলবেলা সময় কাটানোর জন্য কাপড় থাকে, তো আসতে পারেন আপনারা চাইলে। এটা আর কি খারাপ না, ভালোই, কিন্তু আপনাদের সাবধানে আসতে হবে, কারণ গ্রামের মানুষ কামও যদি আসেন আপনাদের হয়তো বিয়েও করে দিতে পারে। তো সাবধানে আসবেন। আর একা একা বললে যে আসবে একা একা আসবেন না, আসলে আর কি 2-3 জন মিলে আসবেন।